আজ যাচ্ছি মাসির বাড়ি। প্রায় ১ বছর হয়ে গেল গিয়েছিলাম। তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম। যাই হোক, অগ্রহায়ণ মাসে প্রত্যেকদিন কারোর না কারোর বাড়িতে নবান্ন উৎসব কিন্তু হতেই থাকে। সেই উপলক্ষেই এলাম। আর তার সাথে আজ শনিবার, ডিপার্টমেন্টও ছুটি। ১০টার দিক করে আমরা পৌঁছালাম। গিয়েই আগে খেতে বসে পড়েছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে দেখি মাসি দুপুরের সমস্ত আয়োজনে ব্যস্ত। আর তার সাথে মা আর দিদার গল্প। সবাই মিলে একসাথে খাওয়া মানেই তো ভীষণ ভীষণ গল্প আর আড্ডা। নবান্নের মিষ্টি জিনিসগুলো আমার খুব একটা পছন্দের না ঠিকই, কিন্তু দুপুরের খাবারটা কিন্তু বেশ লাগে। ৫-৭ রকমের ভাজা, তার সাথে এত বেশি আয়োজন। আচ্ছা, তোমাদের কি নবান্ন উৎসব হয়ে গিয়েছে নাকি হবে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। বিকেলে একটু বেরিয়েছিলাম ৩ বোন মিলে। সেই একটা চণ্ডী মন্দির আছে, তো ওখানে এলাম। মাসির বাড়ি গেলেই প্রত্যেকবার বিকেলে একটু হাঁটতেই বেরোই। আর এবারের ছুটিটা তো মাত্র একদিনের, কালই তো আবার চলে যাব। যাই হোক, ৩ বোন মিলে বিকেলটা কিন্তু বেশ ভালোই কাটালাম। আর বাড়ি যাওয়ার পথে মা অন্নপূর্ণার দর্শন করেই বাড়ি ঢুকলাম। সন্ধেবেলায় আজ বাড়িতে বসেছিল গানের আড্ডা। বিয়ের আগে মা গান শিখতো, আর আজ মা প্রায় ২০-২২ বছর পর হারমোনিয়ামে রেয়াজ করলো। পাখি গান